দুঃখিত ভাই, মাইক্রোফোন অফ থাকার কারণে ক্লাস হয়তো আপনারা শুনেন নাই। যে আমি আবার রিপিটেশন করতেছি, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন। মাই স্টুডেন্ট, আজকে আমি মাহবুব স্যার আপনাদের যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই সাবজেক্টটির নাম হচ্ছে বিজনেস ম্যাথ। আজকে আলোচনা করব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আজকে আমরা যোগ বিয়োগ আলোচনা করব। হ্যাঁ, ম্যাট্রিক্সের আমরা আজকে কি যোগ বিয়োগ আলোচনা করব মাই স্টুডেন্ট। তার আগে ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হচ্ছে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধকৃত কিছু সংখ্যা বা বর্ণকে কি বলা হয়? ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সকে সাধারণত তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। আজকে আপনাদের শেখাবো বন্ধনীর যোগবিয়োগ শেখাবো ম্যাট্রিক্সের। তার আগে আমি একটু আপনাদের সারি কলাম সম্পর্কে ধারণা দিচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। মাই স্টুডেন্ট, এই যে আমাদের এটাকে বলা হয় রো। কি বলা হয়? রো। আর এই যে নিচের দিক, একে বলা হয় কি? কলাম। এর নাম কি? অর্থাৎ এই দিক থাকে সারি, নিচের দিক থাকে কি? কলাম। পাশে থাকে সারি, লম্বে থাকে কি? কলাম। লম্বে হচ্ছে কলাম, পাশে হলো কি? সারি। সারি কলাম অত্যন্ত জরুরি আমাদের এই ম্যাট্রিক্সের অঙ্কের মধ্যে। তাহলে কি পাশে থাকে কি? সারি, নিচে থাকে কি? কলাম। আর এই যে সংখ্যাগুলো রয়েছে এর ভিতরে এতটুকু স্পেস রাখতে হবে যাতে এদিকে 12 না বোঝায়, ওইদিকে 23 না বোঝায়, বিচ্ছিন্ন সংখ্যা যাতে হয় এতটুকু স্পেস দিতে হবে। ওকে, তাহলে এই যে ভিতরের সংখ্যাগুলো লিখেছি এগুলো হচ্ছে এই ম্যাট্রিক্সের উপাদান বা সদস্য। ম্যাট্রিক্সের উপাদান বা সদস্য। তাহলে আমরা সারি শিখলাম, কলাম শিখলাম, এখন আমরা চলে যাব অঙ্কে। আজকে আমি আপনাদের ম্যাট্রিক্সের একটি অঙ্ক শিখাবো। সেটা হচ্ছে মাই স্টুডেন্ট, ইফ, আমি ডাকটা লিখতেছি 2 3 8 6 9 1 2 5 আর হচ্ছে বি সমান হচ্ছে 6 8 7 3 2 1 আর হচ্ছে 6 9 6 5 9 6 5। তোমার স্টুডেন্ট আমাদের এখানে বলছে ইফ, বলা আছে যে ইফ এত এত দেন আমাদের এ প্লাস বি এর মান বের করতে বলছে। আর আমার স্টুডেন্ট এ প্লাস বি এর মান আমরা এখন বের করব। মনোযোগ সহকারে সবাই দেখেন। আর এ ম্যাট্রিক্সের মান বসাবো আমরা তাহলে এখানে 1 2 5 6 8 3 2 1, এই হলো আমাদের প্রশ্নের ডাক। মাই স্টুডেন্ট, আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখবেন সারি এবং কলামের উপাদান সমান হতে হবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ যদি করতে চান প্রত্যেকটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের উপাদান সমান হতে হবে। সারি এবং কলামের সংখ্যা সমান হতে হবে।
সারি এবং কলামের সংখ্যা এবং উপাদানও সমান হতে হবে। কি বললাম? প্রত্যেকটা ম্যাট্রিক্সের সারির সংখ্যা, কলামের সংখ্যা, সারির উপাদান, কলামের উপাদান কি সমান হতে হবে। ওকে, এদিকে সারি 3টা আছে, এদিকে সারি 3টা, কলাম 3টা, কলাম 3টা, তাহলে কি যোগ করা কি সম্ভব? যেমন 2 আর হলো 6 যোগ করলে কত হয়? 8। 3 আর 11 যোগ করলে কত হয়? 3 আর 8 যোগ করলে কত হয়? 11। 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 3 আর 3 যোগ করলে হয় কি? 6। 6 আর 2 যোগ করলে হয় কি? 8। 9 আর 1 যোগ করলে কত হয়? 10। 1 আর 9 যোগ করলে হয় 10। 2 আর 6 যোগ করলে হয় 8। 5 যোগ করলে হয় কত? 10। এই হলো আমাদের আনসার। জাদু। মাই স্টুডেন্ট, অত্যন্ত ম্যাট্রিক্সের অঙ্কগুলি অত্যন্ত সহজ, খুবই সহজ। যদি কোনো স্টুডেন্ট নিয়মিত এই ক্লাসগুলি করে, আল্লাহর রহমতে সে অবশ্যই পাস করতে পারবে। তো ভালো রেজাল্ট করতে চাইলে, আরও যদি ভালোভাবে শিখতে চান, তাহলে মাহবুব স্যারের পেইড কোর্সে ভর্তি হতে হবে। মাই স্টুডেন্ট, যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আপনাকে সিউরিটি দিতে পারবো, আপনি পেইড কোর্সে ভর্তি হলে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে আরও যত্ন সহকারে পড়ানো হবে। হ্যাঁ, তারপরেও যদি এই পেজের ক্লাসগুলি, ফ্রি লাইভ ক্লাসগুলি দেখে আপনি উপকৃত হন, পাস করেন, আলহামদুলিল্লাহ, দেখতে থাকেন। শুধু তাই নয়, যারা আমার পেইড কোর্সে ভর্তি হবে, যারা ফ্রি ক্লাস করতেছেন, আমার ফ্রি ক্লাস যারা করতেছেন, যে সমস্ত অডিয়েন্স ফ্রি ক্লাস করতেছেন, তাদের একটা প্রাইভেট গ্রুপ রয়েছে, লাইভ ক্লাস, সেখানে বিভিন্ন ধরনের 30% ক্লাস দিয়ে থাকি। ওই ক্লাসগুলো দেখার জন্য আমার ইনবক্সে আপনি আপনার ডিপার্টমেন্টের নাম লিখেন, তাহলে আমি আপনাকে ওই ফ্রি লাইভ ক্লাসের গ্রুপে ভর্তি করে দিব। সেখান থেকে আপনি আপাতত 5 মার্ক উঠাতে পারবেন, এমন ফ্রিতে, টাকা লাগবে না। আর যদি গর্জিয়াসভাবে, ম্যারাথনভাবে যদি ভালো কিছু শিখতে চান, অবশ্যই মাহবুব স্যারের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। তোমার স্টুডেন্ট, আমরা পরবর্তী অ্যাকশনে যাচ্ছি। তাহলে যোগ বুঝলাম, এদিকে 2, এদিকে 6, 8 হলো, এদিকে 3, এদিকে 8, 11 হলো, এদিকে কত? 8, ওদিকে কত? 7, 15 হলো। অর্থাৎ সারি সারি, পর্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর দ্বিতীয় সারির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় সারির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কি যোগ করছি। মাই স্টুডেন্ট, আমি আরেকটা জিনিস শেখাবো এখন আপনাদের, সেটা হচ্ছে বিয়োগ করা কীভাবে শিখবেন, বিয়োগ কীভাবে করবেন। ওকে, তাহলে এ মাইনাস কি বি। তো এখন এই অঙ্কটাই শুধু চেঞ্জ করবো, কি প্লাসের জায়গায় কী দিলাম? মাইনাস। তো এই প্রশ্নে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, মাই স্টুডেন্ট, যারা ক্লাস দেখতেছেন, এই যুগের মধ্যে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করেন। ভাই, ক্লাসটি বুঝছেন কি না একটু কমেন্টস করেন। কমেন্টসে ইয়েস লেখেন, ডান লেখেন। হ্যাঁ, তাহলে দেখি কে কে ক্লাস দেখতেছেন। যদি ক্লাসটি বুঝে থাকেন, ডান লেখেন, ইয়েস লেখেন। জি, ওকে মাই স্টুডেন্ট, সবাই বুঝতে পেরেছেন। আমি এখন চলে যাচ্ছি বিয়োগ, অর্থাৎ বি নাম্বার রিকোয়ারমেন্ট। বিয়োগের ক্ষেত্রে দেখেন, খুব খেয়াল করে, যারা ক্লাসটি দেখতেছেন, খুব খেয়াল করে মনোযোগ সহকারে দেখেন, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে এখন আমি আপনাদের বিয়োগ বোঝাচ্ছি, বিয়োগ। তো বিয়োগের ক্ষেত্রে খেয়াল করেন, তাহলে আমাদের এই প্রথম রাশির প্রথম সারির প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখা দিচ্ছি 2 মাইনাস কত? 6, 3 মাইনাস কত? 8, এটা দেখা দিলাম। 8 মাইনাস কত? 7, 3 মাইনাস কত? 3, একটু দেখা দিচ্ছি বিশ্লেষণ। 6 মাইনাস কত? 2, 9 মাইনাস কত? 1, 1 মাইনাস কত? 9, 2 মাইনাস কত? 6, 5 মাইনাস কত? 5।
আপনাদের বিশ্লেষণ করে দেখাই দিলাম, বিশ্লেষণ করে অত্যন্ত সহজ করে বিশ্লেষণ করে দিলাম। তো স্টুডেন্ট এখন আমরা দেখেন এই যে 6 থেকে যদি আমরা এখানে, তাহলে 6 থেকে 2 বাদ দিলে বড়টা শুনে কি চিহ্ন মাইনাস, তাহলে -4 হলো, মাইনাস কি 4। আবার 3 থেকে 8 বাদ দিলে -5, 8 থেকে 7 বাদ দিলে 1, 3 থেকে 3 বাদ দিলে 0, 6 থেকে 2 বাদ দিলে 4, 9 থেকে 1 বাদ দিলে 8, 9 থেকে 1 বাদ দিলে -8, 2 মাইনাস 6 কি থাকলো, এই হলো 0। হয়তো আমি যে আজকে আপনাদের ম্যাট্রিক্সের যোগ বুঝাইলাম, যোগ আর বিয়োগ বুঝাইলাম, আশা করি সবাই যোগ বিয়োগ বুঝতে পেরেছেন। আশা করি সবাই যোগ বিয়োগ বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন মাই স্টুডেন্ট। জি, কোশ্চেন করতে পারেন। তাহলে আমরা এখনই ক্লাসটি শেষ দিব যদি বুঝে থাকেন। তাহলে আজকে আপনাদের শেখালাম কি যোগ বিয়োগ। মাই স্টুডেন্ট আগামী ক্লাসে আপনাদের শেখাবো হচ্ছে গুণ শেখাবো মাই স্টুডেন্ট। আজকে যোগ শিখেছি, আগামী ক্লাসে গুণ শেখাবো। যদি আগামী ক্লাসগুলো সঠিক টাইমে আপনি করতে চান তাহলে মাহবুব স্যারের পেজকে ফলো করে দেন, তাহলে সমস্ত লাইভ ক্লাসের নোটিফিকেশন আপনি অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তোমার স্টুডেন্ট আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। মাই স্টুডেন্ট আগামী ক্লাস, অর্থাৎ আগামী ক্লাস আজকে হচ্ছে কী বার, রবিবার, মঙ্গলবার ইনশাল্লাহ আগামী ক্লাস আপনাদের, সেদিন আলোচনা করব ইনশাল্লাহ ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহবুব স্যার আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা হচ্ছে আগামী 21শে এপ্রিল থেকে ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ারের বিভিন্ন সাবজেক্টের পেইড কোর্স রানিং হতে যাচ্ছে। যারা এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক এখনই আমাকে ইনবক্স করেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।